এই শরীরটাও শুদ্ধ করা যায়, পবিত্র করা যায় আচার ব্যবহার শুদ্ধ হলে। আচার ব্যবহার শুদ্ধ হয়, বেদে 4টি মন্ত্র বলেছেন, একটু ধ্যান দিয়ে আমরা আস্বাদন করি। ভগবান দুষ্প্রাপ্য বস্তু নয়, ভগবান আমাদের অতীত বিচার করেন না। আর ভগবানের একটা স্বভাব আছে, বারবার তার কাছে যদি কেউ যায়, কেউ যদি গোবিন্দের চরণকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে, তো গোবিন্দ বললেন তারপরের কাজ আর তোমার নয়। পুতনার প্রাণকে যখন গোবিন্দ চোষণ করে প্রাণবায়ুকে নিচ্ছেন, বিষকে নিচ্ছেন কালকূট, তখন পুতনা বুঝতে পারছে আমার প্রাণ টান দিচ্ছেন গোবিন্দ, প্রাণ কেউ দিতে চায়, পুতনা গোবিন্দকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। গোবিন্দ হাসছে আর বলছে, একবার যে আমাকে ধরে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না, এটা আমার স্বভাব। যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ, সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলার জিনিস। ওই এক চিমটি সিঁদুরের কি মূল্য তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে। অনেক জায়গায় নামযজ্ঞ হয়, 50 কিলোমিটার দূরে 50 বয়স এক বাবা বসে বসে সারা রাত নাম শুনেছে। সকালবেলা মনে করে যদি একটু স্নানের জায়গা পেতাম, একটু আহ্নিক করার জায়গা পেতাম। পাড়ায় কেউ তাকে, এই বৃদ্ধটা কত দূর থেকে এসে সারা রাত জেগে নাম শুনেছে, আমাদেরই যোগ্য, যোগ্য মানে সেবা, তারা তাকে নিয়ে চিন্তা করে না। চিন্তা করে জামাই মেয়ে মেসোমাসি আসছে, তারা খাবে কি, তারা কি করে সুখ পাবে, এরই নাম যোগ্য। সারাটা রাত জেগে যে মানুষগুলো ঠাকুরের নাম শুনলো, তাদের ডেকে নিয়ে যান, স্নানের ব্যবস্থা করুন, তাদের মুখে কিছু জল খাওয়ার দিন। কিন্তু জামাই নিয়ে ব্যস্ত, মেসোমাসি নিয়ে ব্যস্ত, সাধুর দরদার এখন মানুষ বোঝে না। আপনারা দেখছেন সনাতন মিডিয়া 1 ইউটিউব চ্যানেল। এই শরীরটাও শুদ্ধ করা যায়, পবিত্র করা যায় আচার ব্যবহার শুদ্ধ হলে। আচার ব্যবহার শুদ্ধ হয়, বেদে 4টি মন্ত্র বলেছেন, একটু ধ্যান দিয়ে আমরা আস্বাদন করি। মাতৃ দেব ভব, মাকে সম্মান করো, মাকে পূজা করো, মাকে দেবীর আসনে বসাও, মাতৃ আজ্ঞাকে পালন করো। শত তীর্থের গঙ্গার জল পান করার আগে মায়ের চরণ জল করে পান করো। এটি যদি করতে পারো, তোমার জীবনে আচরণ শুদ্ধতা আসবে, আচরণ শুদ্ধতা আসবে। মাতৃভক্তি এমন একটি বস্তু, তার আশীর্বাদে তোমার চিত্ত, তোমার মন শুদ্ধ হবে। দ্বিতীয় হলো পিতৃদেব ভব। রামচন্দ্রের দৃষ্টান্ত আপনাদের মাঝে বললাম। পিতৃদেব ভব, পিতাকে, তার আদেশকে সম্মানের সহিত প্রতিপালন করো। তৃতীয় হলো অতিথি আচার্য দেব ভব, গুরুজনদেরকে শ্রদ্ধা করো, গুরুবর্গকে সেবা করো। গুরুজনকে অন্তত সেবা না করতে পারো, সম্মান করো, মর্যাদা দাও। তোমার থেকে যে জ্ঞানে, বিজ্ঞানে, সাধনে, চরিত্রে, বয়সে শ্রেষ্ঠ, এই গুরুদেবকে, আচার্যদেরকেও সম্মান করো। কি বলবো, এখানে অনেক পুরানো দিনের মানুষ আছে যারা শিক্ষককে গুরুর মতো, শিক্ষক আসছে দেখে সাইকেল থেকে এখনো অনেক লোক নেমে যায়। শিক্ষক আসছেন, সাইকেল থেকে নেমে এক জায়গায় দাঁড়ায়, গুরুদেবের সামনে মোটরসাইকেল গ্যাস দিয়ে চলে যায় না, দাঁড়ায়, দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এগুলি এখনো দেখা যায়। এখনো পুরনো দিনে ঠাকুরমারা এক রাশ ঘুমটা টেনে রাস্তার পাশ দিয়ে গুরুজন যেতে গেলে তার ছায়াটা মারাবে না বলে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যগুলো এখন কম দেখা যায়, কিন্তু এগুলি পুরানো দিনের মানুষের এত ভাগবত অনুষ্ঠান, এত শাস্ত্র জ্ঞান না থাকলেও পরম্পরা ধারার একটা তাদের ভিতরে এই শ্রদ্ধাবোধ ছিল, গুরুজনকেই মান্যতা। এখন আর কি বলবো, শিক্ষকের সাথে এখন ক্যারামও খেলে ছাত্র, শিক্ষকের সাথে এখন আড্ডাও দেয়। ধীরে ধীরে একটা কালের বিবর্তনে, সময় বিবর্তনে আচার্য দেবভব বেদের এই মন্ত্র আমরা আজকে অশুদ্ধ করে ফেলেছি। শ্রেষ্ঠ গুরুজনের আগে কখনো চলবেন না।
গুরুজনের পশ্চাৎপাদ হয়ে চলুন, তাদের আশীর্বাদ পাবেন। আমরা সবাইকে পেছনে টেনে এগিয়ে যেতে চাই, এই জন্য তো আমরা বড় পিছিয়ে পড়ছি। এগিয়ে যাচ্ছি বলা যাবে না, এগিয়ে যাচ্ছি ভৌতিক উন্নতিতে, গাড়ি বাড়ি বিদ্যুৎ আর কত কি, এগিয়েছি যান্ত্রিক সভ্যতায়, মানবিক গুণাবলীতে আমরা পিছিয়েছি, কথা বলতেই হবে। যন্ত্রের দ্বারা, প্রযুক্তির দ্বারা আজ আমরা এগিয়েছি। আচার্য পিতা মাতার শ্রদ্ধা, এ থেকে পিছিয়েছি। এই জন্য শ্রেষ্ঠ যদি বলেন বিল্বমঙ্গল, এত দূর থেকে এসেছি তোমার কাছে এই কথা শুনতে। আরে পিতামাতাকে ভক্তি করো, আচার্যকে ভক্তি করো, কে না জানে, কি তোমাকে ডেকে এনে শোনার কথা? অনেক বড় বড় কথা বলে কি হবে যদি ঘুল্ল মূল্য অ কখা না লিখতে শিখি? তো আমি অত বড় বড় বিদ্যা নিয়ে কি করব? আগে তো অ খকার সাথে পরিচয় হতে হবে, ব্যঞ্জন বর্ণের সাথে, স্বরবর্ণের সাথে, তারপরে তো উচ্চ শিক্ষা, উচ্চ বিদ্যা। আগে তো হাতে ঘড়িটা মাস্টার মশাইয়ের কাছে দিতে হবে, আগে তো অ কখা লিখতে শিখতে হবে, তবেই তো উচ্চ বিদ্যালয়ের ডিগ্রি পাবো। এই প্রাথমিক কথাগুলি আজ নষ্ট হয়ে গেছে। আচার্য দেব ভব, গুরুজনদেরকে শ্রদ্ধা করো। আর বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই একটা জিনিস এই সনাতন হিন্দুর ঐতিহ্য ছিল, যেরা বড় অতিথি পরায়ণ। আজও আপনাদের এই গোপালগঞ্জ, মকসেদপুর, এই যত পল্লী গ্রামাঞ্চলে যাবেন, এখনো ওই জিনিসটা আছে। একটু পা ধোয়ার জল এগিয়ে দেওয়া, একটু প্রদীপটা জ্বালিয়ে এগিয়ে আসা, সাধু এসছে, অতিথি এসছে, একটা কাপড় পেতে দেওয়া, এক গ্লাস। দেখুন, অতিথি দূরে আসলে অতিথিকে নারায়ণ ভেবে, যার ঘরে কোনো খাদ্য নেই, ফলমূলও নেই, তবুও একটু সেবা করবেন। তিনটে জিনিস আপনার ঘরে আছে, একটা হলো বসবার আসন, এক গ্লাস শীতল জল, একটা বাতাসা, আর একটু মিষ্টি ব্যবহার। এ কার কাছে নেই, কার ঘরে নেই? মুখে বলছি অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, মুখে বলিয়া ওড়াচ্ছি। বেদের এই মন্ত্র, বেদ আমাদের জানিয়েছেন কত পূর্বে। আচ্ছা, অতিথি কেউ গিয়ে এলে তো এই তিনটি জিনিস করতে পারি, একটু বসতে বলা, একটা আসনে গিয়ে দেওয়া। দ্বিতীয় হলো এক গ্লাস শীতল জল একটু তাকে দাও, আর একটু মিষ্টি, কপটতা শূন্য হাস্যোজ্জ্বল মুখে তার সাথে ব্যবহার করো। এই তিনটি তো বাইরে থেকে আনা লাগবে না। এই জন্য অতিথিকে, আচ্ছা, সীতামার সামনে রাবণ এসছে সন্ন্যাসী রূপ ধরে, এটা সীতা জানে কি না? একটু কথা বলুন, সীতামা জানে কি না? জানে না। সীতামা জগৎলক্ষ্মী, ভক্তির অধিষ্ঠাত্রী দেবী, তিনি জানে না যে তার দুয়ারে সন্ন্যাসীর বেশে রাবণ এসছে? বলে, মা জানো যদি, তা বিপদ ডেকে আনলে কেন? তাকে ভিক্ষা দিতে দিলে কেন? বাইরে, গণ্ডির বাইরে না বাড়ালে তো দুষ্ট রাবণ তোমায় হরণ করতে পারত না। সীতামা বললেন, আমি ধর্ম পালনের জন্য সব করেছি। এই দেখুন কি কথা গো, রামায়ণ শিক্ষা দিচ্ছে। সীতামাকে বলছে, তো তুমি ধর্ম পালন করতে গিয়ে তো বিপদে পড়লে, দুষ্ট রাবণ তোমাকে হরণ করলো। সীতামা বললেন, যদি গৃহ বা কুঠির তৈরি করে থাকা হয় সেটা গৃহ বলে, আর গৃহের দুয়ারে যদি কোনো দিন অতিথি আসে, তাকে যদি বিমুখ করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, কি হয় জানেন? একটু অন্তরে লিখে নিন। কোনো গৃহস্থের দুয়ার হতে, গারস্থ আশ্রম থেকে আগত যদি কোনো অতিথি আপনার ব্যথা নিয়ে ফিরে যায়, শূন্য হাতে ফিরে যায়, তখন তার অনন্ত জন্মের পাপ ওই গৃহকে দিয়ে যায়, গৃহকে নিতে হয়। আর ওই গৃহীর যত পুণ্য, তা অতিথির সাথে বিদায় নেয় গৃহ হতে। এটা আমাদের শাস্ত্র বলেছে। অতিথি দেব ভব, অতিথিকে নারায়ণ রূপে মূল্যায়ন করো। তবে হ্যাঁ, যুগেরও এমন একটা চক্রে এসেছে। সীতামা বললেন, আমি জানি রাবণ, তো মা জেনে কেন তুমি হাত বাড়িয়ে দিলে? বললেন, গৃহীর ধর্ম হলো দুয়ার হতে কোনো অতিথি ফিরে নেওয়া, তো সেই ধর্ম করতে গিয়ে তো বিপদে পড়লে। সীতামা একগাল হেসে বললেন,
যারা বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করে তারা ধর্মের মর্ম এখনো বোঝেনি। ধর্ম পালন করলে বিপদে পড়তে হবে এই ভেবে যারা ধর্মকে থেকে পিছিয়ে আসে, স্খলিত হয়, তারা ধর্মের রহস্য বোঝেনি। তো বললেন, মা ধর্ম করতে গিয়ে তুমি তো হরণ হলে। সীতামা দৃঢ় কণ্ঠে বলেছিল, আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মের দায়িত্ব আমাকে রক্ষা করা। কোটি রাবণের সাধ্য নয় সীতার দিকে তাকে স্পর্শ করে, কারণ যে ধর্মকে ধারণ করে ধর্ম তাকেই রক্ষা করে। ধৃধাতু মন প্রত্যয় যোগে যে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে, যে ধর্মকে ধারণ করে ধর্মের কর্তব্য হলো তাকে ধারণ করা। আজও এই নীতি পৃথিবী যতদিন থাকবে, এই আদর্শ, এই বৈদিক নীতি এটাই থাকবে। সীতামা বললেন, জানো রাবণ যে আমাকে ঠকালো, সন্ন্যাসী সাধুর বেশ ধরে যে এইভাবে সে একটা কুকর্ম করলো, রাবণ এই পাপের দ্বারাই, ছলনার দ্বারাই বধ হবে। রাবণকে রামচন্দ্র মারবেন কি গো? রাবণ তার পাপের দ্বারাই মরেছে। কেউ কাউকে মারে না, তার পাপই কারো হাতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কংস তার পাপেই মরেছে, উপলক্ষ ভগবান। আছে দেখো, রাবণ, আচ্ছা আছে এখানে, রাবণ মরেছে রামচন্দ্রের হাতে, এটা গৌণ কারণ। মুখ্য কারণ রাম পাপের দ্বারাই বিনাশ হয়েছে। ধর্মকে ধরে রাখেনি, রাবণকে ধর্ম ধরে রাখেনি। সহজ কথা, ধর্মকে যথাযথভাবে ধারণ করুন, ধর্ম আপনাকেই ধারণ করবে, এটা প্রসিদ্ধ কথা। তো আমি নিবেদন করব, অতিথি দেবো ভাব কথাটা বললে আপনাদের মনের কোণে একটা মেঘ জমছে। জানেন, অনেক জায়গায় সাধুর বেশ ধরে ঘরে আসে, আর তখনই আসে যখন পুরুষ মানুষ বাড়ি থাকে না। মায়েদের বলে, তোর খুব বিপদ যাচ্ছে, সংকট যাচ্ছে, আয় আমি একটু জল পড়া দিয়ে দিই। ওই জল পড়ার নাম করে বললে, মা তোর আপাত বিপাদ গ্রহদোষ মামলা মকদ্দমা রোগ শোক যাবে, সোনাগুলো আন, আমি একটু তাদের জল পড়ে দিই, সোনার জল খাবি। আর ওই সোনার জল চুবিয়ে চরণামৃত মনে করে অজ্ঞান করে সব নিয়ে যায়। তা আমার কথা মানবেন অদিতি নারায়ণ? একথা মানবেন? অনেক জায়গায় এরকম ঘটে। আজ মানুষের উপকার করতে গিয়েও মানুষ ফেঁসে যায়। ধর্ম রক্ষা করাটাও এখন খুব কঠিন। রাস্তায় একটা মানুষ জল জল বল চিৎকার করছে, এক গ্লাস জল দাও। অনেকে এখন যায় না জল দিতে, কেন জানেন? ওই জল খেয়ে যদি রাস্তায় মরে পড়ে থাকে, পুলিশ এসে আকে ওগে ধরবে। তুমি তোমার কোনো কারণে ওই জলের সাথে কিছু মিশিয়ে ওকে খেতে দিয়েছে, থানায় চলো। কে রাজ্যে থানায় প্রমাণ করাতে যাবে যে আমি নির্দোষ? সমাজ ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে, কারো উপকার করতে গেলেও ফেসে যেতে হয়। তবে উপকার ছাড়বেন না, ধর্ম ছাড়বেন না। ধর্মের জয়, সত্যের জয়, এগুলো আজকের দিনের কথা না, এগুলো চিরন্তন কথা। সত্যমেব জয়তে, বেদ ভগবান বলেছেন সত্যেরই জয়। ধর্ম যে ধারণ করে, ধর্ম তাকে ধারণ করে। অনেক দিন আগের ঘটনা, নিজের কোনো ঘটনা যদি কারো কল্যাণে আসে তবে গোপন করতে নেই। আমার বয়স তখন কতই হবে, 15-16, 20-25টা ছেলেদের নিয়ে এক জায়গায় পাঠ করতে গেছি, কীর্তন করতে গেছি। তো রাতে তারা নিষেধ করছে, বাবা এই ছেলেগুলোর কারো ঘড়ি আছে, কারো আংটি আছে, গলার চেন আছে, এই রাত্রে যেও না, এই পথটা বড় বিপজ্জনক। আমি বললাম, এসেছিলাম প্রভুর কাজ করতে, ঠাকুরের গুণগান করতে, তিনিই রক্ষা করবেন। বেরিয়ে পড়লে রাত 2টোর সময় এসে যে জায়গাটায় সংঘার, সেখানেই দস্যু সন্ত্রাসীরা কাটা রাইফেল, চাইনিজ কুরুল দিয়ে আমাদের ভ্যান সাইকেলকে আটকালো। আমি সাইকেলেও পাঠ করেছি 5 বছর নিজে গিয়ে, কত নগরে কত প্রান্তরে। তো তখন ওইভাবে আসতাম। সন্ত্রাসীরা আমাদের বেড দিয়ে কেবল কারোর গলার চেন, কারো আংটি, সব বাজারঘাট থেকে গেছে যুবক ছেলেরা। ওইটা যখন নিতে যাবে আমি দাঁড়িয়ে পড়েছি, হঠাৎ পেছন থেকে হুইসেল দিয়ে তীব্র জ্যোতিতে একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে।
এরা তখন আমাদের রাস্তায় দাঁড় করিয়ে গাড়িটাকেও লুট করবে বলে আমাদের দাঁড় করিয়েছে, যাতে গাড়ি এসে আটকে থাকে। তখনই একবার মনে হলো, প্রভু, মায়ের কোল থেকে এইসব ছেলেগুলোকে এনেছি, গাড়ি তো আমাদেরই ডাকাত ভেবে চাপা দিয়ে চলে যাবে। আমি যখন একবার বললাম, হে প্রভু, এই বলার সাথে সাথে গাড়িটা এত দ্রুত জোরে এসে ব্রেক করে হেডলাইট জ্বালিয়ে রেখেছে। সন্ত্রাসীরা তখন গালি দিচ্ছে, অশ্লীল ভাষায় ওদের লাইট অফ করতে বলছে। যখন শুনছে না, তখন ওর একটা ফায়ার করলো। কি বলবো, ওই রাত 2টোর সময় আর্মির গাড়িটি যাচ্ছিল কোনো একটা অপারেশনে, তারাও নেবে ফায়ার করতে লাগলো, উড়ো ফায়ার। ওদের ওই পোশাক দেখে সব দৌড়ে পালালো। আমাদের তিলকমালা দেখে বলল, তোমাদের গাড়িটা আগে যাও, আমরা পৌঁছে দিচ্ছি। আমি, আমার মা বারান্দাতে পড়ে থাকে এখনো, মাকে গিয়ে বলছি আর হাউমাউ করে কাঁদছি, মা এতদিন পাঠে বলেছি ভগবানকে ধারণ করলে তিনি রক্ষা করেন, আজ ওটা দেখলাম, আজ ওটা দেখলাম, আজও হয় এটা। সূর্য বদলাবে না, জলের শীতলতা নষ্ট হবে না, যতই যুগ বদলাক। চিনির মিষ্টতা, নিমের তিক্ততা, এগুলো বদলায় না, এগুলো শাশ্বত। ঠিক তদুপরি ধর্মকে ধারণ করুন, বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করবেন না, বরঞ্চ বিপদ জেনেও সীতামায়ের মতো, আজ যদি সীতাহরণ না হতো, রাবণবধ হতো না, ধর্ম প্রতিষ্ঠা হতো না। এই জন্য বিপদের আশঙ্কায় ন্যায় নীতি শাস্ত্র আজ্ঞা ধর্মকে জলাঞ্জলি দেওয়া ঠিক হবে না। আমরা বলছিলাম আচরণ শুদ্ধতার কথা, মন শুদ্ধতার কথা, তবেই আনন্দ পাওয়া যাবে, তবেই ভক্তি পাওয়া যাবে। আর সব থেকে বড় হলো, আমাদের উচিত হলো আচার ব্যবহারটাকে একটু একটু ধ্যান দেওয়া। একটু ধ্যান দেওয়া কেমন জানেন? সকালে তো স্নান করার নিয়ম অনেকেই করেন, তো স্নান করে একটা বস্ত্র রাখেন, একটা থান বা কাপড়। আমি আপনার কাছে 10 মিনিট ভিক্ষা চেয়ে নেব, ওই 10 মিনিট একটু ঠাকুর দর্শনে যাওয়া। ঠাকুর ঘর যেখানে আছে, রাধা মাধব যুগল আছে, আপনার ইষ্টদেব আছে, ওর সামনে গিয়ে একটু বসুন, 10টা মিনিট ভগবানকে দিন। এই ব্যতিব্যস্ত যান্ত্রিক যুগে আমরা ঘরে ঠাকুর আছে, অথচ ঠাকুরের সামনে হয়তো মায়েরা ফুল জল দেওয়ার জন্য যায়, সবাই যায় না। ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান। এ দাঁড়ালে কি হবে জানেন? তার কাছে গিয়ে একবার একটু তার সামনে গিয়ে দাঁড়ালে কি হবে জানেন? যেটা হবে, ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন। ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন এবং ভগবান বললেন, আমার সামনে এলে কি হয় জানো? আমি প্রীত হয়ে তোমাকে করুণা করি, কৃপা করি, তুমি আমার কাছে এসেছো। একটা জিনিস দেখবেন, ভগবানের স্বভাব এত নির্মল, ভগবানের স্বভাব এত কোমল, ভগবানের স্বভাব এত দয়ায় আর্দ্রতায় ভরা। আচ্ছা, আমার সামনে যদি আমার সামনে কেউ আসে, আমি 20 বছরের খতিয়ান দেখি, এক সময় আমাকে বড় কথা বলেছিল, এক সময় আমাকে অপমান করেছিল, এক সময় আমাকে একটা হুমকি দিয়েছিল, মনে পড়ে কি না সামনে আসলে? এবং এই মনে করে আমরা তাকে গ্রহণ করতে পারি না, অনেক সময় মেনে নিতে পারি না। কিন্তু ভগবানের করুণা কেমন জানেন? যদি একবার তার সামনে গিয়ে হাত জোর করে বলতে পারেন, গোবিন্দ, রাধারানী, আমি তোমার। গোবিন্দ বললেন, আমার স্বভাব হলো আমি তোমার অনন্ত জন্মের পাপকে আর না দেখে তোমাকে কৃপা করে দেব। আমি তোমার অতীত বিচার করব না, পাপ বিচার করব না। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, ভগবান কত আপনজন? আচ্ছা, আমাদের অতীত জীবনে যত নোংরামি, যত পাপ, যত গোপন কাজ আমরা করেছি, আমার এই গোপন পাপ অশ্লীল কর্মগুলো যদি আমি স্ত্রীকে, পুত্রকন্যাকে, পিতামাতাকে বলি, তারা আগের মতো আমাকে ওই দৃষ্টিতে দেখবে? একটু কথা বলুন, দেখবে কি? কোথাও না কোথাও মনে একটা অশ্রদ্ধা। যদি আমরা হৃদয় খুলে আমাদের পাপ অপকর্মগুলো কাউকে বলি, কিন্তু ভগবান বললেন, আমার সামনে যখন এসে দাঁড়াও না, তোমাকে যখন আমি দেখি, কারণ আমিই তো তোমাকে সৃষ্টি করেছি, আমিই তো তোমার হৃদয়ে রয়েছি, তাই আমার সামনে এসে দাঁড়ালে আমি তোমার অতীত পাপ কর্ম জেনেও তোমাকে ঘৃণা করি না। এই জন্য মানুষের একটা স্বভাব দেখবেন, কারো কাছে পাপ কর্মটা তুলে না ধরলেও
ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিজের পাপটা তুলে ধরে, প্রভু তুমি সব জানো। প্রভু যদি ঘৃণা করতেন, দূরে ঠেলে দিতেন, তার সামনে আমরা যেতে পারতাম না। কিন্তু গোবিন্দ বললেন, পুতনার মতো বাল ও ঘাতিনী রুধির সনা পাপৈষী পুতনা যখন কোলে নিল আমায়, তখন গোবিন্দ একটু চোখটা বন্ধ করেছিলেন। কেন জানেন? পুতনার দিকে তাকাবে না বলে। কেন তাকাবে না? বলছেন তাকাবে না এই জন্য যে পুতনার দিকে তাকালে, তার অতীত বিচার করলে আমি আর ওকে কৃপা করতে, এই দেখুন তার দৃষ্টান্ত। ঠিক আছে, আমি আমি আর তার দিকে তাকাতে পাচ্ছি না। কেন? পুতনা, আমি তোমার অতীত পাপ কর্মগুলো দেখলে তোমায় কৃপা করতে পারবো না। জগৎকে জানিয়ে দিলেন, আমার সামনে এসে যে একবার দাঁড়ায়, হাত জোড় করে হৃদয়ে আমাকে নেয়, আমি তার অতীত পাপ কর্ম বিচার না করে তাকে কৃপা করে দিই, তাকে করুণা করে দিই। সামনে একবার যান ভগবানের, সকালটা যদি তাকে দর্শন করে তার সামনে গিয়ে শুরু হয়, দিনটা কোথাও না কোথাও আপনার হৃদয়ে একটা স্নিগ্ধতা, শুদ্ধতা বিরাজ করবে। ঠাকুরের সামনে যান, তার সামনে গিয়ে যদি প্রাণ খুলে বলতে পারেন, প্রভু আমি তোমার। গোবিন্দ বললেন, আমি তোমাকে নিয়ে নেব, গ্রহণ করে নেব। ভক্তবৎসল আমি। করুণা, শুধু এই আস্থাটুকু, বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার। আমি গতদিনে বলেছিলাম, ভগবান দুষ্প্রাপ্য বস্তু নয়। ভগবান আমাদের অতীত বিচার করেন না। আর ভগবানের একটা স্বভাব আছে, বারবার তার কাছে যদি কেউ যায়, কেউ যদি গোবিন্দের চরণকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে, তো গোবিন্দ বললেন, তারপরের কাজ আর তোমার নয়। পুতনার প্রাণকে যখন গোবিন্দ চোষণ করে প্রাণবায়ুকে নিচ্ছেন, বিষকে নিচ্ছেন কালকূট, তখন পুতনা বুঝতে পারছে আমার প্রাণ টান দিচ্ছেন গোবিন্দ। প্রাণ কেউ দিতে চায়, পুতনা গোবিন্দকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। গোবিন্দ হাসছে আর বলছে, একবার যে আমাকে ধরে, সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না, এটা আমার স্বভাব। একবার তার চরণটা বুকে নিন, আপনি ছাড়তে চাইলেও ও আপনাকে আর ছাড়বে না, ওর স্বভাব এটা। এই জন্য সদাচার বা আমাদের জীবনে সৎ আচরণ, ব্যবহার হলো সকালে উঠে একটু ভগবানের কাছে যাওয়া। আরেকটি জিনিস আমি আজকাল বারবার উচ্চারণ করছি, একটু মাঝে মাঝে ভগবানের চরণামৃত নিতে শিখুন। ওই যে তাম্বুল কুণ্ডে তুলসী পাতা দিয়ে যে আসমনের জল দেয়া হয় ভগবানকে, ওই তুলসী স্পর্শকৃত চরণামৃত না, অনেক ব্যাধির থেকে আপনি মুক্তি থাকবেন, অকাল মৃত্যুর থেকেও আপনি ত্রাণ পাবেন। কিন্তু কি দুঃখের বিষয়, সকালে উঠেই মানুষ চা চা করে, চরণামৃত চরণামৃত করে না। কি করে চা খান? চা তো খেতেই হবে। কারো মাথা ঝিমঝিম করে, চার সময় আসলে সে সহ্য করতে পারে না। কবে চরণামৃতের প্রতি এই নেশা আঁকবে? সকালে একটু ভগবানের চরণামৃত চাই। চাতে কি উপকার হবে জানি না, তবে ভগবানের চরণামৃত শ্রদ্ধাভরে নিলে অনেক কল্যাণ হবে। চরণামৃত আমাদের চিত্তকে শুদ্ধ করবে। খবরের কাগজ পড়ুন, তাতে আপত্তি নেই। ম্যাগাজিন ঘুটুন, আপত্তি নেই। একটু গীতার শ্লোকটা 5 মিনিট একটা করে পড়ুন না প্রতিদিন। 5 মিনিট মাত্র, একটা শ্লোক পড়তে 2 মিনিট লাগবে। ওইটা পড়ুন। পেপার পত্রিকা পড়ুন, সাথে সাথে আচার ব্যবহার এই করেই শুদ্ধ করুন। ভগবত বা ভক্তির অনুশীলনে যখনই আপনি আসবেন, যখনই ভক্তির কোনো অনুশীলনে আসবেন, ধীরে 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 শুদ্ধতা। এটা হলো প্রাথমিক শুদ্ধতা। এবার দ্বিতীয় শুদ্ধতা বলি, এই দেহেই হবে প্রেম ভক্তি, এই দেহেই আনন্দের সংবাদ পাবেন। এই রক্ত মাংসে কর্মফলের পিণ্ড অমেধ্যপূর্ণ, এই শরীরেই প্রেম আনন্দ ভক্তি লাভ হবে। তবে কি করতে হবে? আমাদের বাইরের থেকে এই শুদ্ধতাগুলো গ্রন্থ পাঠের, চরণামৃত পাঠের, ভাগবত দর্শনের সাথে সাথে ধীরে ধীরে এবার নিজের দিকে তাকান। সেই তাকানোটা হলো এই যে আমি আমার চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য, কোনো কামনা বাসনার দৃশ্য, অপরের কোনো এই দৃষ্টিতে তাকাবো না। আমার মনে হয় সপ্তাহে একদিন যদি সারাদিন এই ব্রতটা করতে পারে না, সারাদিন আমি কুদৃশ্য দেখব না, আর সারাদিন আমি কারো খারাপটা দেখব না,
একদিন করে দেখুন, ধীরে ধীরে আপনার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে। 15 দিন অন্তর একদিন আমরা একাদশী ব্রত করি, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রতটা একদিন করুন না। আর একদিন এই ব্রত করুন, আজ আমি কারোর ওপর ক্রোধ করব না। এইসব ব্রতগুলো একদিন করুন না সপ্তাহে। মহাত্মা গান্ধী একটা ব্রত করতেন, সপ্তাহে একদিন মৌন থাকতেন, কারোর সাথে কথা বলতেন না। এগুলো থাকলে জীবনী শক্তিটা বাড়ে, নিজের ভিতরে চরিত্র শুদ্ধ হয়, যে আজ আমি কারোর প্রতি ক্রোধ করব না, আমি অশ্লীল বাক্য প্রয়োগ করব না, আর সারাদিন আমি কুদৃশ্যগুলো আমাদের অপবিত্র দৃশ্যগুলো দেখব না। এইভাবে চোখের শুদ্ধি, আজ আমি কানে কোনো পরনিন্দা বিষয় কথা শুনব না। ধীরে ধীরে এভাবে চক্ষু কর্ণ নাসিকা থেকে শুদ্ধ করুন। না, আজকের দিনে বাইরের খাবার আমি খাবো না। আজকাল প্রায় মানুষ ঘরে খাওয়া ছেড়ে দিয়েছে। আরে ভাজাভুজি খেতে হয়, বাড়ি খাও। মাকে মায়ের হাতে করা, স্ত্রীর আর কন্যার হাতে করা বাড়িতে করে পাও। ওই যে বাজার ঘাটে যে জিনিসগুলো তৈরি হয়, কত ধুলা বালি, কত কুকুর ওই দিকে তাকিয়ে আছে তার লোভ দৃষ্টি দিয়ে, কত মানুষ ওই দৃষ্টি আছে। বাজারের খাদ্য খাওয়া চায় আমাদের। এদিকে মন্দিরে গিয়ে ভগবানকে, আমার এত ব্যাধি কেন, আমার এত রোগ কেন, আমার এত শোক কেন? এজন্য ধীরে ধীরে বাজারের অশুদ্ধ লোকের লোভের দেওয়া দৃষ্টি, কোনো পশু পাখি লোভের দ্বারা তাকালে ওই খাদ্য থেকে আপনার প্রতিক্রিয়া হবে, ওই খাদ্য থেকে শরীরে ব্যাধি আসবেই, অস্বস্তি আসবেই, ওই শরীরটাকে অশুদ্ধ করবে ওই খাদ্য খেলে। আর আমাদের পশ্চিম বাংলার কালচার তো এখন কেউ ঘরে খায় না, চলতে চলতে চা, ট্রেনে বাসে এগরোল, সব খাওয়া, সব রাস্তাঘাটেই খাওয়া। পশ্চিম বাংলার হাওয়াটা ধীরে ধীরে আমাদের এই বাংলাতেও আসছে। আমাদের এই দিকে বিজয়ার দিনে মায়েরা কেমন করে সিঁদুর দিত। দুর্গা মায়ের ললাটে সিঁদুর কখন দিতে হয়? প্রতিমা বাইরে নামালে। তখন তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে, দর্পণ বিসর্জনের পরে ও আর প্রতিমা নয়, ও তখন কেবলমাত্র খড়কুটো। ও তখন মাকে বিদায় দেয়া হয়েছে। যাত্রা মঙ্গলের আগে, দর্পণ বিসর্জনের আগে মায়ের প্রসাদী সিঁদুর নিতে হয়। এবং অবাক হয়ে দেখি কিছু ছেলেদের তুলে দেয়া হয়, ছেলেদের কাছে সিঁদুরের কৌটো মা দিচ্ছে, আর সেই সিঁদুর মার কপালে কখনো সিঁদুর দিতে পারে সন্তান? এই অসভ্যতাগুলো এখন আমাদের মাঝে চলে আসছে পশ্চিম বাংলা থেকে। ছেলেদের হাতে সিঁদুর দিতে নেই, মায়ের কপালে দিতে, মায়েদেরই দিতে হয় দর্পণ বিসর্জনের আগে। যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ, সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলার জিনিস, আশ্চর্য দেহায়। এদিকে সরে দাঁড়ান, এদিকে সরে বসুন, পেছনে ভক্তরা আছে। সিঁদুর খেলবেন না, সিঁদুর খেলার জিনিস না। কোনো বিধবা মায়ের দিকে তাকাবেন, সিঁদুরের কি মূল্য, সব হারিয়েছে সে। শাঁখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য, একে খেলনার জিনিস বানাবেন না। সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে, আঁচল দিয়ে তুলে না নিলে, যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায়, ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে। বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য স্মৃতি রেখে দেয়া হয়, বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রেখে দেয়, গরম পড়ছে, সিঁদুর রাঙা হয়ে যাবে। আর স্বামী যদি সেই শূন্য শীতের দিকে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ তার আয়ু কাটা যাবে। সিঁদুরের ঘটনা শুনুন। লক্ষণের স্ত্রী এসে দাঁড়িয়েছে, প্রভু আমিও বনবাসে যাব প্রভুর বা সীতামায়ের সেবার জন্য। উর্মিলা নাম না বাবা? লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম উর্মিলা। উর্মিলা বললেন, আমি মা সীতাকে সেবা করার জন্য বনবাসে যাব। 14 বছরের উর্মিলাকে রেখে ঠাকুর লক্ষণ চলেছে। ঠাকুর বলছেন, না, তুমি গৃহে থাকো। একান্তে লক্ষণের চরণে প্রণাম করে উর্মিলা বলছে, 14টা বছর আমি কি করে কাটাবো? লক্ষণ বলছেন, তোমার সিঁদুরের কৌটাটা আনো। সিঁদুরটা লক্ষণ উর্মিলার সিঁথিতে পরিয়ে দিয়ে বলল, যখন সিঁদুর পরবে
সিঁদুরের মধ্যে আমার মুখখানা চিন্তা করবে, আমাকে দেখতে পাবে আমি কেমন আছি, কোথায় আছি। তোমার এই সিঁদুর যতদিন শীতেতে অক্ষয় থাকবে, আমাকে নিয়ে ভেবো না, যৌম আমাকে ছুতে পারবে না। মেয়েদের সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে। শীতেতে সিঁদুর দিতে গেলে স্বামীর কথা চিন্তা করতে করতে দিতে হয়, এটা সাধনা, তার আয়ু বৃদ্ধি হয়। ললাটে দিতে গেলে জগৎপতি কৃষ্ণের, জগৎপতির চিন্তা করে দিতে হয়, হে জগৎপতি, আমার ললাটে সিঁদুর নিয়েই যেন আমি জগৎ থেকে যেতে পারি। এই ভেবে সিঁদুর পরে তো মায়েরা আজকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ে যাচ্ছে, এভাবে না, আসনে বসে সিঁদুর নিতে হয়। ড্রেসিং টেবিলের সামনে নিন, কিন্তু স্মরণ রাখুন এই সিঁদুরটা স্বামীর দেওয়া, এটা জগৎপতির দেওয়া। শাখাতে একটু লাগাতে হয়, 5 জায়গায় সিঁদুর রাখতে হয় মায়েদের, সিঁথিতে, ললাটে, দুটো হাতের শাখাতে, আর আগেকার দিনে মায়েরা একটু সিঁদুর আঁচলে বেঁধে নিত। স্বামী যখন বাইরে যায় না, আজও উত্তর ভারতের মায়েরা সিঁদুরের ছোট্ট একটা কৌটা আঁচলে বেঁধে রাখে, তার আয়ু মনে করে। বাইরে যাওয়ার সময় ওটা হৃদয়ে ছুঁয়ে যায়, যাতে আয়ুটা আমার আঁচলে বাঁধা থাকে। যেদিন শক্তিশালে লক্ষ্মণ ঠাকুর মূর্ছিত হয়ে যায়, হনুমান যেদিন গন্ধর্ব মাদন নিয়ে যায়, হনুমানকে বাণের দ্বারা ভরত নামিয়েছিল, সেদিন অযোধ্যায় হাহাকার পড়ে গেল। প্রথমে কৌশল্যার কাছে গিয়ে হনুমান বলছেন, মা, লক্ষ্মণ ঠাকুর মূর্ছিত হয়ে পড়ে আছে, এই গন্ধর্ব মাদন নিয়ে গেলে প্রভুর ইচ্ছায় ঠাকুর লক্ষ্মণ বাঁচবে। এই দেখুন আদর্শ চরিত্র কাকে বলে। কৌশল্যা বলল, শোন, রামকে গিয়ে বলিস রামের প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে কিছুটা কমে গেল। কেন মা, আমার প্রভুর প্রতি তোমার শ্রদ্ধা কমে গেল কেন? কৌশল্যা যে কথা বলেছিল সেটা বড় হৃদয় মর্মস্পর্শী কথা বলল। রামের মতো ভাই থাকতে, আস্তে, ঘন্টাটা আস্তে নাড়ুন, ঘন্টাটা আস্তে নাড়ুন, ওটা মনে মনে স্মরণ করে করুন। জয় শ্রী রাধে। পাঠের সময় অন্য ধ্বনি না করাই উচিত। কি করেছে কৌশল্যা? বলছেন আমার রামের প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল। রামের মতো বড় ভাই থাকতে বুকে কেন রামের তীর বিধিনি, কেন লক্ষ্মণের বুকে তীর পড়ল? রাম তার বুকে গিয়ে দিতে পারেনি। যে লক্ষ্মণ তার ভাইকে ভগবান ভেবে চরণ সেবার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেল, সেই বড় ভাইয়ের উচিত ছিল ওর বুকে তীর আসার আগে বুকটা পেতে দেওয়া। কৌশল্যা বলছে, আর শোনো হনুমান, এই দেখুন আদর্শ কাকে বলে। রাম তো কৌশল্যার গর্ভে এসছে, লক্ষ্মণ তো কৌশল্যার ঘরে আর সুমিত্রার গর্ভে এসছে, কিন্তু বলছে কি শুনুন, হনুমান, রামকে বলে দিও আমার লক্ষ্মণ যদি অযোধ্যাতে ফিরে না আসে, রাম যেন অযোধ্যায় ফিরে না আসে। কৌশল্যার কথা, এই কথা সুমিত্রা মায়ের কানে গেল। সুমিত্রানন্দন লক্ষ্মণের এই দশা দেখে সুমিত্রা ডেকে হনুমানকে গিয়ে বলছেন, হনুমান, কৌশল্যা দিদি যা বলল হনুমানকে তা বলবে না, বরঞ্চ রামকে বলো। এগুলো কি কথা? রামকে বলো আমি সুমিত্রা বলেছি আমার লক্ষ্মণ যদি মারাও যায় তার প্রভুর সেবার জন্য, রাম যেন ফিরে না আসে। আমার আর একটা পুত্র আছে শত্রুঘ্ন, আমি তাকে রামের সেবায় পাঠিয়ে দেব। এই ভালোবাসা সে যে সংসারে যায় যায়ের মধ্যে, এই ভালোবাসা যেখানে, সেখানে স্বর্গ ছাড়া কি থাকবে, আনন্দ ছাড়া কি থাকবে? আজকে উঠোন ঝাড় দেওয়ার সময় দুই যা ঝাড় দেয়, এর অংশটা ওর অংশটা মাঝখানে ধুলা পড়ে থাকে। এই আদর্শ আমাদের। সম্পর্ক না থাকতে পারে, উঠোনটা তো সকলের, ওইটাও পরিষ্কার করতে গিয়ে আজ ভাগ হয়ে গেছে, আমার অংশটা আমি, তোমার অংশটা। এই হলো আমাদের সংকীর্ণতা। সবার চোখে জল। উর্মিলার কাছে গিয়ে উর্মিলার সখীগণ দাঁড়িয়ে কাঁদছে, অভাগিনী, নূতন বিয়ে হলো, আর তোর প্রভু বনবাসে গেল প্রভুর সেবাতে, আর তোর বৈধব্য নেবে আসবে, লক্ষ্মণ ঠাকুর মূর্ছিত মৃতপ্রায়।
তখন সিঁদুর অঙ্কিত করছিলেন উর্মিলা। উর্মিলা তখন সখীদের বলছেন, তার সেবিকাদের বললেন, তোরা মিথ্যা শোক করছিস। আজ আমি সিঁদুর সিঁথি দিয়ে আমার প্রভুকে দেখলাম, কি জানিস? প্রভু তার প্রভুর কোলে, আমার প্রভু তার প্রভুর কোলে আনন্দে ঘুমিয়ে আছে। আমার শীতের সিঁদুর যতদিন আছে, আমার কাছ থেকে জমেরও সাধ্য নয় আমার প্রভুকে কেড়ে নেওয়া। আমি আজ দেখেছি প্রভুর কোলে করে পরমানন্দে ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আমার এই প্রসাদী সিঁদুর যতদিন আছে, কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। সিঁদুর নিয়ে খেলো না মা। কি একটা উদ্ভট সংস্কৃতি পশ্চিম বাংলার চ্যানেলগুলো প্রচার করে, সিঁদুর খেলা। সিঁদুর খেলার জিনিস না। ওই এক চিমটি সিঁদুরের কি মূল্য তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে। এগুলো খেলার জিনিস না। আমাদের কৃষ্টিটা নষ্ট হতে বসেছে। আমরা আমাদের আচরণের কথা বলছিলাম, বারবার কিন্তু একটা শব্দ প্রয়োগ করতে নাই, তবু করছি। যতদিন আচার ব্যবহার শুদ্ধ না হবে, ততদিন ভক্তি হবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না। এই জন্য আমাদের চক্ষুকে দিয়ে, কর্ণকে দিয়ে, আমাদের বদনকে দিয়ে, জিহ্বাকে দিয়ে দয়া করে একটু শুদ্ধতা নিতে চেষ্টা করুন। ইন্দ্রগুলি যদি শুদ্ধ কিছু নিতে থাকে, তখন ধীরে ধীরে আপনার এই রিপু সংযত হলে, রিপুগুলো শুদ্ধ হলে, ধীরে ধীরে আপনাদের মধ্যে শুদ্ধতা আসবে। আরেকটি জিনিস হলো, আমরা ট্যাক্স দেই সরকারকে, নিজের অনেক কিছু অপকর্ম ঢাকতে গিয়ে প্রশাসন অনেক কিছুকে টাকা পয়সা দিয়ে দিই, কিন্তু সৎ কাজে টাকা আমরা কজন ব্যয় করি? ট্যাক্সে কত টাকা দিতে হয় ব্যবসায়ীদের, সরকারকে কত টাকা এমনিই বা দিতে হয়, চাঁদা অমুক তমুক। ভগবানের জন্য বলুন তো, সারা বছরে ভক্ত ভগবানের জন্য, সৎ মহতের সেবার জন্য কত টাকা ব্যয় করেন? টাকা কিন্তু শুদ্ধ করতে হয়। আয়ের একটা অংশ যদি সৎ কাজে, সমাজের মঙ্গলে ব্যয় না করেন, ওই অর্থ কিন্তু অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থের একটা সৎউপযোগ করতে হয়। বিগ্রহ সেবায়, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায়, সমাজের কোনো মঙ্গল কাজে এই অর্থ নিয়োগ করুন। অর্থ যদি সৎ কাজে উপযোগ না হয়, অর্থ অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থ তিনভাবে চলে যাবে। হয়তো সরকার ক্রোক করে নেবে, সন্ত্রাসীরা ছিনিয়ে নেবে, নালে মামলা মকদ্দমায় ওই অর্থ চলে যেতে বাধ্য। অর্থ কিছুটা সৎ কাজে লাগান। অনেকেই দেখেন অনেক অর্থ ব্যয় করে, হচ্ছে বাড়িতে বছরে দুজন বৈষ্ণব সেবা, তারও এটা মনে করে অনেক ভারী জিনিস। শাস্ত্রে আছে, গৃহে বছরান্তে অন্তত একটু সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলো নিতে হয়। গৃহে ভক্তদের দিয়ে একটু হরিনাম ভগবত এগুলি করাতে হয়। তারা আসলে অনেক আপদ চলে যায়, অনেক সংকট চলে যায়। দেখুন, যে গৃহে শোক আছে, রোগ আছে, মোহ আছে, সে গৃহে যদি ভগবানের প্রিয় ভক্ত যায়, আপাতত সাধু যতক্ষণ থাকে ততক্ষণ ওই বাড়িতে শোকমোহ কাজ করে না, শোকমোহ দূরে চলে যায়। সাধু সমাগমে শোক এটাও দূরে চলে যায়, ভয় ভীতি এগুলোও দূরে চলে যায়, যদি শুদ্ধ ভক্তের আগমন ঘটে কারো গৃহে। তো আমরা এখন এগুলি বুঝি না। অনেক জায়গায় নামযজ্ঞ হয়, 50 কিলোমিটার দূরে 50 শুদ্ধ বয়স এক বাবা বসে বসে সারা রাত নাম শুনেছে। সকালবেলা মনে করে যদি একটু স্নানের জায়গা পেতাম, একটু আহ্নিক করার জায়গা পেতাম। পাড়ায় কেউ তাকে, এই বৃদ্ধটা কত দূর থেকে এসে সারা রাত জেগে নাম শুনেছে, আমাদেরই যোগ্য, যোগ্য মানে সেবা, তারা তাকে নিয়ে চিন্তা করে না। চিন্তা করে জামাই মেয়ে মেসোমাসি আসছে, তারা খাবে কি, তারা কি করে সুখ পাবে, এরই নাম যোগ্য। সারাটা রাত জেগে যে মানুষগুলো ঠাকুরের নাম শুনলো, তাদের ডেকে নিয়ে যান, স্নানের ব্যবস্থা করুন, তাদের মুখে কিছু জল খাওয়ার দিন। কিন্তু জামাই নিয়ে ব্যস্ত, মেসোমাসি নিয়ে ব্যস্ত, সাধুর দরদার এখন মানুষ বোঝে না। যতদিন ভগবান ভক্তকে সেবা না করবেন, ভক্ত প্রসন্ন না হবে, ততদিন ভগবানও প্রসন্ন হবে না। এইগুলোই হলো সুব্যবহার।
এইগুলোই হলো সৎ আচার। এগুলি না হলে আনন্দের সন্ধান আপনি আমি কোনোদিন পাবো না, আমাদের চিত্তশুদ্ধ হবেই না, কোনোদিনই হবে না। এই জন্য দয়া করে নিজের হৃদপিণ্ডকে একটু কাজে লাগাতে হবে। দেখুন একটা জিনিস বলি, আপনি 1 মণ দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন? দুধে প্রদীপ জ্বলে, কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি করে প্রদীপ জ্বালান। এই সংসারে থেকে সার বস্তুটা তুলে নিন। সেই সার বস্তুই হলো নিজের ব্যবহারকে শুচি শুভ্র করা। দুধ থেকেই ঘি হয়। দুধ 1 মণ দিয়েও প্রদীপ জ্বালাতে পারবেন না, কিন্তু দুধ থেকে সার ঘৃত দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন। দেখুন আরেকটি জিনিস হলো, এই দেহেই আমি বলেছি রক্ত মাংস পিণ্ড দেহ অমেদ্যপূর্ণ ভরা, কিন্তু এই দেহ থেকে এই সদ আচরণ হলে, শুদ্ধ ব্যবহার হলে, মনশুদ্ধ হলে এর মধ্যে দিয়ে এই ভগবত প্রাপ্তি ঘটে। এই দেহকেই চিন্ময় শুদ্ধ করা যায়। কেমন করে জানেন? আচরণ শুদ্ধতার দ্বারা। কেমন? আচ্ছা, আপনার কাছে ঘোল দেয়া হলো ভোরবেলা প্রভাতে, সে ঘোলের মধ্যে মন্থন করলে কি উঠবে? একটু কথা বলুন, কি উঠবে? মাখন উঠবে। কিন্তু ঘোল আপনি মন্থন করলেন না, হাতে বোতল রেখে দিলেন, মাখন উঠবে বাবা? আস্বাদন করা যাবে মাখন? তেমনি এই দেহকে যদি সৎ ব্যবহার, সৎ আচার, শুদ্ধতাকে মন্থন আচরণ করতে পারেন, এই দেহ থেকে এই প্রেম ভক্তি লাভ হবে, এই দেহ দিয়েই ভগবান লাভ হবে। মন্থন করতে হবে, আমাদের মন্থন করতে হবে। ভক্তিতে এমন হয়ে যায় যে ভক্তিতে বিপদটাকেও, আচ্ছা ভক্তিতে কি হয়? আচরণ শুদ্ধ হলে কি হয়? আমি গতকাল বলছিলাম, রানা বিষ পাঠিয়েছে মীরার কাছে যাতে বিষ খেয়ে সে মরে, কিন্তু বিষ বললে তো কেউ খাবে না। তাই মীরা তার সেবকদের মীরার কাছে পাঠানোর আগে রানা বলেছে, গিয়ে বলবে জগন্নাথের চরণামৃত। মীরা যখন জগন্নাথের চরণামৃত মনে করে বিষ খেতে যাবে, তার এক সেবিকা বলছেন, মীরা চরণামৃত এত কালো হয়? ওটা কালকুট বিষ। মীরা বোকা? বোকা না, মীরা বলছেন আমি জানি, দেখ ওটা যে কালকুট বিষ আমি জানি, তো জেনে শুনে বিষ পান করবি? মীরা তখন বললেন, 24 ঘন্টা যে আমাকে হত্যার চেষ্টা করে সে আমার কাছে চরণামৃত পাঠায়? যে ভগবানকেই মানে না সে চরণামৃত উচ্চারণ করে? তবে ওর মতো ভগবত বিমুখ ব্যক্তির মুখে যখন চরণামৃত উচ্চারণ হয়েছে, ও যখন বিষকে চরণামৃত বলেছে, আমি কেন চরণামৃত মনে করব না? এই বিশ্বাসে যখন চরণামৃত মনে করলেন, গোবিন্দই ওর মধ্যে এসে বললেন তার গিরিধারী লাল। সাপের বিষ তো ওষুধ তৈরি করা যায়, যায় না? এই জন্য সাপের বিষের এত দাম, সোনার থেকে দাম। তো বিজ্ঞানীরা, গবেষকরা যদি সাপের বিষ থেকে ঔষধ তৈরি করতে পারে, প্রেম ভক্তি বিশ্বাসে মীরার বিষ চরণামৃত হবে না কেন? তবে সাবধান, আপনি যেন এই লীলা অনুকরণ করতে যাবেন না। আপনি আমি এই করতে গেলেই কিন্তু ডাক্তারে কাজ হবে না। ওই বিশ্বাস, ওই শুদ্ধতা এখনো আমাদের অর্জন হয়নি। হ্যাঁ, বৃন্দাবনে এক বাবাজির কথা মনে পড়ল। এরা কি চরিত্র জানি না, কিভাবে ভগবানকে, রাধারানীকে সর্বস্ব অর্পণ করেছেন অনুরাগে। বসে বসে জপ করেন, আর সন্ধ্যার আধার নামে ওই জপ থেকে বাইরে এসে একটা বড় খাল আছে, সেই খালটা পার হয়ে এপারে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে 2টো রুটি সবজি মাদুকরি করে এনে পান। কি বলবো আপনাদের, একদিন ওই খাল পেরিয়ে যেতে যেতে, আর ব্রজের যেসব সাপ আমার ভাগ্য হয়েছে দেখার, সে দেখলেই আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। বড় বড় সর্প, বিষাক্ত। বাবাজির পায়ে দংশন করেছে। যেই দংশন করেছে পাটা ফুলে গেল সাথে সাথে। আচ্ছা, ডাক্তারের কাছে যাবে না উনি? উনি বিষ নিষ্ক্রিয় করার জন্য যাবে না? উনি কুটিরে ফিরে এসে মালা জপ করে হাতে বলছেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি আর কার কাছে যাব? রাধারানীর চরণেই তো সব বিকিয়ে দিয়েছি। আর রাধারানীকে বলছেন না, রাধারানীকে একদমও বলছেন না, তুমি তোমার কাজ করো, খবরদার এই লীলা আপনি আবার করতে যাবেন না।
তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করো, ও আমাদের মানাবে না। ওরা সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে। বিষ কি হয়েছে জানেন? পাটা ফুলতে ফুলতে 2 দিনে বিষ মাথায় উঠে গেছে, চোখটা জাল পড়ে গেছে। ওনার এক বান্ধব ছিল, তিনিও সারাদিন বসে বসে রাধারানীর চরণ চিন্তা হরিনামে রত থাকতেন। সন্ধ্যাবেলায় 2 বন্ধু একবার দেখে যেত দুইজনকে, বললো কালও এলো না, কি হয়েছে? সন্ধ্যার আধার হতে হতেই বন্ধু খাল পার হয়ে এসে দেখে সমস্ত পা ফোলা, চোখ টোকগুলো যেন জাল পড়ে গেছে। কি হয়েছিল? ইশারায় বললেন সর্প দংশন করেছে। তো কোনো উপায় করনি? বললেন উপায় কি করব, যার চরণে সব সঁপে দিয়েছি, এটা যদি প্রারব্ধ থাকে তিনি চরণে নিয়ে নেন তো নেবেন, আমার কি করার আছে। যেই বলল বিষ আর থাকবে না। যাকে কামড়েছে সে বলছে বিষ আর থাকবে না। কেন জানো? আমি যে তোমার মতো সাধুকে দর্শন করেছি। বলেই লুটিয়ে পড়ে ওনার পাদ ধুলোটা উনি মাথায় নিয়ে নিলেন। যেই নিয়ে নিলেন, গল্প শোনাতেও আসিনি এখানে, সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। এদের আস্থা, এদের বিশ্বাস, রাধারানীর চরণে সমর্পণ, এরা ওই জগতের। ওটা আপনার আমার অনুকরণীয় নয়। খবরদার এইসব অনুকরণ করতে যাবেন না। এগুলো অনুকরণ, দেখুন রাম ভগবান লক্ষণের শক্তিশালের জন্য সুসেন বৈদ্যকে ডেকে বিশল্যকরণী হনুমানের দ্বারা ঔষধ আনতে পাঠালেন। রাম যদি এটা না করতেন তাহলে ওই রামের দোহাই দিয়ে আমরাও ভাই ওইখানে পড়ে থাকলে বলতাম ওষুধের দরকার নেই, রাম রাম করো। কিন্তু ভগবান তিনি বুদ্ধি সত্তম, তিনি জ্ঞানের প্রকাশ, তিনি জানিয়ে গেলেন মানুষের চেষ্টা করতে হবে। কিন্তু এদের চরিত্র বড় আলাদা। মীরাকে দংশনের জন্য তো সর্প দেয়া হলো, যে সর্পকে মালা ভেবে ফুলের ডালিতে তুলতে যাবে, সবল খেয়ে মরবে, রানার উদ্দেশ্য এই। ভগবান দেখলেন যে যে সর্বস্ব সঁপে দিয়েছে, জগৎময় তার গিরিধারীকে ছাড়া দেখে না, সাপ ধরতে গিয়ে মীরা মালাই ধরল। কি হয় না বলুন তো? ভেতরে শুদ্ধতা এলে, ভেতরে প্রেম ভক্তি এলে। আমার একটা জিনিস বলি, খুব সাধারণ কথা, আমার মনে হয় আপনাদের কথাটা অত্যৌক্তিক মনে হবে না। 100 বছর আগে ফিরে যান, এত ঔষধপত্র ছিল না, কিন্তু অনেক প্রাচীন যারা সৎ কথা বলতো, সৎ চরিত্র নিয়ে বাস করতো, এত শাস্ত্র ঘাটাঘাটি, এত বক্তব্য, এত পাঠ কীর্তন ছিল না। তার কাছে কোনো মা যদি অসহায় মা যদি বাচ্চাটা জ্বর হয়েছে বলে নিয়ে যেত, বিশ্বাস করুন তুলসী তলার মাটিটা দিয়ে তার কপালে লেপন করার সাথে সাথে জ্বর নেমে যেত। পুরানো দিনের মানুষ এই বিশ্বাস আস্থায় কেন হতো বলতে পারেন? ওদের স্বভাব চরিত্র শুদ্ধ ছিল, ওদের নিষ্ঠা ছিল, ওদের ভিতরে সৎ আচরণ ছিল। আমার মতো এত বক্তব্য, এত শাস্ত্র মহিমা প্রকাশ না করলেও ওদের চরিত্র, ওদের মানসিকতা, ওদের আচার ব্যবহার শুদ্ধ ছিল, সত্য ছিল। সেগুলির দ্বারাই তারা জগতের অনেক কল্যাণ করেছে, অনেক কল্যাণ করেছে। তাই বারবার যে কথাটি বলতে এসছি, জীবনে কৃপা করে শুদ্ধ আচরণশীল হন, তাহলেই আনন্দ, তাহলেই ভক্তিটা আমাদের আসবে।